গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কাজ না করেই বিল পরিশোধ, ভুয়া টেন্ডার, ভাউচার, সরকারি জমি দখল, অবৈধ নিয়োগ সহ নানাভাবে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানের পর দুদক জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেয়। এর মাধ্যমে উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে 7.5 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে। মামলায় সহযোগী আসামি করা হয়েছে সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে। সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 7,500 কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে 12.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 73 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।